হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো হচ্ছে উবুন্টু সার্ভার নিয়ে। উবুন্টু সার্ভার বলতে পারেন বা উবুন্টু ডেস্কটপও বলতে পারেন। তো উবুন্টু সার্ভারের মধ্যে ভিডিওগুলি সিরিয়ালাইজ থাকবে, আপনারা সিরিয়াল অনুযায়ী দেখবেন। ভিডিওতে কোনো ভুল থাকলে সেটা ডিসক্রিপশনে উল্লেখ করা হবে। সার্ভার তো অনেক কিছুর হয়, ওয়েব সার্ভার নিয়ে। তো প্রথমত এই প্লেলিস্টটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডপ্রেস। আমি একটা ওয়ার্ডপ্রেসের কথা বলছি কারণ হচ্ছে সরি, আমি আবার খোলামেলা বলছি। একটা ওয়ার্ডপ্রেসকে কিভাবে আপনি একটা উবুন্টুতে ইনস্টল করতে পারেন, সেটা আপনার লোকাল হোস্ট মানে আপনার নিজের পার্সোনাল কম্পিউটার হোক বা আপনার যে ভিপিএস আছে সেখানেই হোক, মানে আপনার উবুন্টুটা যেখানে থাকুক সেখানেই হোক, ইনস্টল করতে পারেন। তারপরে ইনস্টল করার পরে পরবর্তীতে সময় কিন্তু আপনি ইচ্ছা করলে সেটাকে আপনি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পাবলিক আইপি অ্যাসাইন করে, যদি আপনার লাইভ সার্ভার থাকে আপনি সেটাকে পাবলিকলি রিপ্রেজেন্টেশন করতে পারবেন। যদি আপনি কোনো অ্যামাজন থেকে বা কোনো ভিপিএস নেন বা যে কোনো সার্ভার যারা হোস্টিং প্রোভাইড করে তাদের কাছ থেকে কোনো আপনি উবুন্টু সার্ভার নেন এবং সেখান থেকে হচ্ছে আপনি যদি রান করতে চান, ঠিক একই প্রসেস ফলো করতে হবে। তো আইপিএসএন বা নেটওয়ার্কিং সিস্টেমটা হচ্ছে অন্যরকম, অন্য পর্যায়ের। জাস্ট আপনি এটাকে ভিউ বা রিপ্রেজেন্ট করার জন্য পাবলিকলি। আর ইনস্টল করার পদ্ধতি সিস্টেম একই। আর অনেকে আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করে থাকি, আমার আরেকটা ভিডিও আছে, আপনি খুঁজলে পাবেন অ্যাপাচি সার্ভার দিয়ে কীভাবে আপনি রান করবেন। তো আমি আজকে আলোচনা করবো হচ্ছে nginx সার্ভার নিয়ে। nginx সার্ভারটা মূলত হচ্ছে অ্যাপাচি সার্ভার থেকে ফাস্ট, মোটামুটি অনেক ফাস্ট। আপনি যদি অ্যাপাচি সার্ভার বা অ্যাপাচি 2 ভার্সেস nginx লিখে সার্চ দেন তাহলে আপনি এটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে আসলে কেন ফাস্ট। আর এর থেকেও লাইট ওয়েট আর ফাস্ট আছে, সেটা হচ্ছে লাইট স্পিড ওয়েব সার্ভার। তো সেটা কিন্তু আবার অ্যাপাচির উপর নির্ভর করে বানানো। তবে আমি আজকে কথা বলবো হচ্ছে nginx সার্ভার নিয়ে। nginx সার্ভারের সাথে আপনি পিএইচপিটাকে ইনক্লুড মানে ইন্টিগ্রেশন করতে হবে, ইমপ্লিমেন্টেশন বা ইন্টিগ্রেশন যেটাই বলেন। ইমপ্লিমেন্টেশন করে নিয়ে তারপরে তার সাথে MySQL কানেক্ট করতে হবে, লাস্টলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো এই প্রসেসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি পিএইচপির যে কোনো স্ক্রিপ্টই আপনি উবুন্টুতে ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি প্লেলিস্টটা তৈরি করেছি। এটাও কিন্তু বেসিকের মধ্যেই পড়ে। এই এই কাজটা করতে পারলে নেক্সট আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে আরও অ্যাডভান্স অন্য কোনো কাজ করতে পারবেন। আমি জাস্ট ওয়েব সার্ভারটা কীভাবে কাজ করতে হয় এবং পুরোপুরি ওয়ার্ডপ্রেস পর্যন্ত কীভাবে ইনস্টল করবেন সেই সম্পর্কিত একটা প্লেলিস্ট এখানে চালু করতে যাচ্ছে। এটা হচ্ছে মোট কথা আর কি। আর আরেকটা প্রধান কথা সেটা আগেই বলা উচিত ছিল, এই প্লেলিস্টটা কাদের জন্য? যারা মূলত ওয়ার্ডপ্রেসে নতুন বা পিএইচপিতে নতুন, তাদের জন্য। আর আরেকটা কথা হচ্ছে সেটা তাদের জন্য যারা মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে অভ্যস্ত অটোমেটেড সফটওয়্যার দিয়ে, যেমন ধরুন জ্যাম্প, ওয়াম্প, ল্যাম্প, যেটাই হোক। ল্যাম্প মূলত লিনাক্সেরই, ম্যাম্প মূলত ম্যাকের, যেটাই হোক ওইখান দিয়ে অভ্যস্ত। কিন্তু ভিপিএস কিন্তু সব জায়গায় লাগাবে, লিনাক্স সার্ভার কিন্তু এখন সর্বত্র ইউজ করা হয়, মানে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে লিনাক্স সার্ভারে কাজ করতে হলে আপনাকে এটা ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। আর তার থেকে অ্যাডভান্স অনেক কিছু টেকনোলজি আছে, ডকার আছে, কিউবারনেটস আছে, এগুলো তো আরও পরবর্তীতে আপনি নিজে নিজে আস্তে আস্তে জানতে পারবেন। তবে বেসিক যেটা দরকার সেটা আমি এখানে উল্লেখ করছি। ওইগুলো সম্পর্কে অ্যাডভান্স সম্পর্কে আমি এখনও অবগত নই, আমি নিজেও লার্নিং পর্যায়ে আছি। মানে যে স্ক্রিপ্ট বা একটা ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস তো আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। আপনি যেরকম পিএইচপি স্ক্রিপ্ট বানান সেটাও হতে পারে। যে স্ক্রিপ্টটা আপনি লোকাল হোস্টে বা উইন্ডোজ সার্ভারে আপনি রান করছেন অটোমেটেড সিস্টেমে, সেটা কিন্তু জ্যাম্প হোক বা অন্য কোনো সফটওয়্যার হোক বা লারাগন নামেও আর অনেক ধরনের অ্যাপস আছে, সেই পর্যায়ে না, মানে সেইভাবে আপনি যেভাবে অভ্যস্ত ওইটাকে রিপ্লেস করে আপনি উবুন্টু সার্ভারে কীভাবে এটা রান করবেন বা স্ক্রিপ্টটা চালাবেন সে সম্পর্কিত প্লেলিস্ট এটা। আপনি কিন্তু চাইলে আপনার উইন্ডোজের মধ্যেও সফটওয়্যার ছাড়া আপনি পিএইচপি ম্যানুয়ালি ইনস্টল করে, nginx সার্ভার ম্যানুয়ালি ইনস্টল করে এবং MySQL ম্যানুয়ালি ইনস্টল করে
কাজ চালাতে পারবেন, মানে একই প্রসেস। আর জ্যাম বা ওয়াম বা ল্যাম্প সেগুলো হচ্ছে সবগুলোকে একটা কম্বিনেশন একটা সফটওয়্যারে ইনক্লুড করে আপনাকে রেডিমেড তৈরি করে দিচ্ছে। জাস্ট আপনি একটা ক্লিক করছেন এবং আপনার সার্ভারটা রান হয়ে যাচ্ছে। এতে কিন্তু আপনি শিখতে পারছেন না আসলে সার্ভারটা কীভাবে রান হচ্ছে বা কোথায় ফল্ট হচ্ছে। এইতে কিন্তু আপনার ওই ধরনের ডিপ কিন্তু ধারণা হচ্ছে না। ওইটা হচ্ছে বেসিক পর্যায়ে, মানে প্রি রিকোয়ারমেন্ট যেটা, এটা হচ্ছে মানে আপনার কী বলবো, এটা একদম শুরুতে যেটা হয়, মানে আপনি যখন শিখতেছেন, যখন আপনি মিড লেভেল পর্যায়ে আসতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি শিখতে হবে। কারণ ম্যানুয়ালি না শিখলে আপনি পরবর্তীতে অনেক ধরনের হ্যাসেল করতে হবে। তো এই হ্যাসেল ফ্রি থাকার জন্য বা একটু ডিপ লার্নিংয়ের জন্য আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করা শিখতে হয়, সেটা আপনার যে কোনো অপারেটিং সিস্টেম হোক। আর আমার প্লেলিস্টটা হচ্ছে উবুন্টুতে কীভাবে ইনস্টল করবেন। আশা করি আপনি প্লেলিস্টটা দেখবেন এবং প্লেলিস্টটা ভিডিওগুলো 1, 2, 3 এভাবে সাজানো থাকবে। যদি তার মাঝখানে আরও কোনো ভিডিও আসে তাহলে আমি 1.1 মানে 1-এর পরবর্তী ভিডিও 1.1 এভাবে আপলোড করে দেব। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করলে, এবং যদি সেটা মনে হয় যে একটা ভিডিও তৈরি করা দরকার বা পডকাস্ট এরকম করে দেওয়া দরকার, আমি সেটা তৈরি করে প্লেলিস্টে নাম্বারিং সিস্টেমে যেমন 1.1 বা 2 এর পরে আরেকটা ভিডিও আসছে তৈরি করেছি, তার 2.1 আরেকটা ভিডিও তৈরি করার পরে 2.2 বা 3 নাম্বারের পর আরেকটা ভিডিও দরকার 3.1, এইভাবে আমি প্রসেসটা রান করব বা ভিডিওগুলো আপলোড করব। আশা করি আমাকে কোনো সমস্যা হলে জানাবেন বা আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে জানিয়ে দেবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ।